সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে IM10 অ্যারেনায় স্বাগতম। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হলো। পালপেডের প্রতিপক্ষ বান্দো ডিজাইন। দুটো দলেরই আগের 5 ম্যাচ থেকে 10 পয়েন্ট, 3 জয় 1 ড্র 1 পরাজয় উভয় দলের। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে বান্দো ডিজাইন। তবে এই ম্যাচে যে দলটা জয়লাভ করবে তারাই কিন্তু আরও বেশ খানিকটা এগিয়ে যাবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল, তাদের জন্য রয়েছে কাপ পর্ব। বাকি 4টি দলের জন্য রয়েছে প্লেট পর্ব। হলুদ বর্ণের জার্সিতে চিরাচরিত জার্সি বান্দো ডিজাইন। তবে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক দলের আক্রমণ ভাগের প্রাণ ভোমরা IM10 তিনি খেলছেন না, তার জায়গায় মৃদুল দলকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে খেলতে দেখেছি, ম্যাচ জিততে দেখেছি। একটা সময় অবসর নিতেই হবে IM10কেও। সুতরাং এখন থেকেই দলটাকে নতুনভাবে আরো প্রস্তুত করা, সেটারই একটা ড্রেস রিহার্সেল হতেই পারে। বল সাইড লাইনের বাইরে। পালপেডি অন্যতম শক্তিশালী দল, খুব ভালো ফুটবল খেলছে এবারের লিগে। বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে যারা খুবই আক্রমণাত্মক। পিয়াস প্রথম গোলের সন্ধানে বন্ধ, কিন্তু যখন সেন্টারটা করতে যাবেন সাথে সাথে ব্লকটা ছিল কার্যকরী ব্লক। পালপেডি, শাকিল, নাম্বার 7 একটু পেছনে শরীফ, স্টপার ব্যাক, সেখান থেকে রাইট ব্যাক তার উদ্দেশ্যে মারিয়েছেন। মাত্র খেলা শুরু, প্রথম মিনিটে খেলা। এখনো পর্যন্ত স্কোর লাইনটা 0-0, 2 মিনিট পার হয়েছে। ডান পায়ে কিকেন থেকে লক্ষ্যভ্রষ্ট। রেফারি, ফিফা রেফারি জালালউদ্দিন একই সাথে বিকাশ শট। রাশেদ একটু পেছনের দিকে, ভালো অ্যাটাক। এ ম্যাচের অধিনায়ক মৃদুল, ফাউল হয়েছে, তার অনুকূলে গেছে। ডেঞ্জার জোন থেকে একটা সেট পিস। পালপেডির দুজন খেলোয়াড় সামনে একটা মানব প্রাচীর সৃষ্টি করেছেন। নিটল আক্রমণ ভাগের সেরা একজন, বাট যেখানে শটটা নিলেন চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে। ইনফ্যাক্ট ওখানে ডিফেন্ডারের গায়ে লেগে গোল লাইনের বাইরে একটা কর্নার, ফার্স্ট কর্নার বান্দর পক্ষে। পিয়াস সামনে ব্লকিং করার জন্য একজন, কর্নার। বেদল স্কোয়ার পাস, সেখান থেকে যে শটটা নিলেন নিটল চলে গেল গোল লাইনের বাইরে। বলে তলায় মেরে সুযোগটা নষ্ট করেছেন। IM10 অ্যারেনা থেকে আসছে সরাসরি সম্প্রচার। চারটা মিনিট পার হয়েছে, স্কোর লাইন 0-0। দুটো দলই কিন্তু চেষ্টা করছে ম্যাচে গোল করে এগিয়ে যাওয়ার জন্য। বান্দো ডিজাইন 0, পালপেডি 0, দুই হেভিওয়েটের লড়াই।
আমরা উদ্বোধনী ম্যাচ দেখেছিলাম অপর দুই হেভিওয়েট বন্ধ বনাম কমফিট, সেখানে কমফিট জিতেছিল 2-0-তে লাস্ট ম্যাচে। কমফিটের কাছে 0-1 গোলে হেরে যায় পালপিডি। পক্ষান্তরে 4-2 গোলে ম্যাচ জেতে লাইলার বিরুদ্ধে বন্ধু ডিজাইন। বেশ উত্তেজনা, বন্ধুর প্রচুর সাপোর্টার এসছে পালপিডিরও। আমরা মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরকেও দেখছি এই কনকনে ঠান্ডার মধ্যে, তারাও এসছেন এই ধরনের আয়োজনটা সচক্ষে উপভোগ করার জন্য। তাদের জন্য অবশ্য অনেক অনেক শুভকামনা। এখনো পর্যন্ত ম্যাচে কোনো পক্ষই গোল করতে পারেনি। খুব গতির আক্রমণ, বল মাঠের বাইরে। মুরাদ নাম্বার 8 চমৎকার টেকেন, বাট পরবর্তীতে ক্রসটা করলেন, সেটা কিন্তু কাজে দিল না। 6 মিনিট পার হচ্ছে, স্কোর লাইনে কেউ কিন্তু যোগসূত্র খুঁজে পায়নি। বন্ধু 0। স্কোর লাইন 0-0, বাট দুটো দল বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছেন। শাকিল ড্রিবলিং করে বাম দিক থেকে ঢুকেছেন, একক প্রচেষ্টা নিজে শট নিয়েছেন, বলে পায়ে অ্যাকুরেসি সংযোগটা ছিল না। লক্ষ্যভ্রষ্ট কিক। বেশ গতি আছে ম্যাচে। এফতে লাস্ট ম্যাচে গোল পেয়েছেন। আক্রমণ ভাগে প্রতিপক্ষের জন্য এক ত্রাস, তার ক্ষিপ্র গতি, গোল করবার যে অ্যাবিলিটি, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। সাত মিনিট পার হয়েছে ফার্স্ট হাফে ম্যাচের বয়স। কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি, 0-0 অবস্থা। যথেষ্ট গতি, এই মুহূর্তে পালবেডি, তাদের বিপরীতে লিটল। চমৎকার লাভ, উদ্দেশ্য ইফতি, তবে কড়া মার্কিং এ রাখা হয়েছে ইফতিকে। বিপজ্জনক খেলোয়াড়, আক্রমণ ভাগে। নটা মিনিট যাচ্ছে, এখনো পর্যন্ত গোলের কোনো দেখা নেই। স্পিডি ফুটবল, ফাস্ট এড ফুটবল। এই মুহূর্তে বেশ আক্রমণ, ভালো শট, কোলাকুনি, গোলরক্ষক ফিক্স করলেন। ফিরতে বলে শট নিয়েছিলেন সেক্ষেত্রে অধিনায়ক এই ম্যাচের মৃদুল। দেখুন চমৎকার মৃদুলের পেনিট্রেশন পাস, কোলাকুনি শট, বল যখন জালে যাচ্ছিল তখনই বাদ সাধলেন গোলরক্ষক। দারুণ ফেস্ট, ফিরতে বলে মৃদুলের শট। এই মুহূর্তে রাশেদ রক্ষণ ভাগে এক আস্থার নাম, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। রাশেদুল, আবার রাশেদুল কাটানোর চেষ্টা করছেন, ম্যান দেখছেন একটু পেছনের দিকে, সেক্ষেত্রে দিয়েছেন মুরাদকে। মুরাদ থেকে আবার রাশেদুল বাড়িয়েছেন সামনে, পিয়াস রিসিভ ভালো ছিল, নিয়ন্ত্রণ নিয়েছেন, কাটানোর চেষ্টা, কিন্তু ওখানে ফাউল। With the push, free kick, Rashidul. Another foul, but এবারে ফাউলটা
ইফতি করলেন, তার বিরুদ্ধে রেফারি বাঁশে ফ্রি কিক পালবেডির অনুকূলে গেছে। 10 মিনিটে খেলা, পালবেডি 0, বান্দু ডিজাইন 0। বান্দু ডিজাইনের আক্রমণ ভাগের প্রাণ ভোমরা IM10, তিনি অবশ্য খেলছেন না, তাকে ছাড়াই দলটা এখনো পর্যন্ত বেশ ভালো আক্রমণ করেছে। ফাউল, দৈহিক শক্তি প্রয়োগের প্রবণতা, যে কারণে ম্যাচে ঘন ঘন ফাউল হচ্ছে, ম্যাচের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে IM10 অ্যারেনায়। খেলোয়াড়টি পিয়াস নাকে ব্যথা পেয়েছেন। এখনো পর্যন্ত দারুণ শট পৌঁছেল, রাব্বি গোলরক্ষক দারুণ সেভ, নিজের গ্রিপে নিয়েছেন। এখনো পর্যন্ত গোলের কোনো দেখা নেই। পাল্টা আক্রমণ বাম পায়ে, ওহো বিপদ হতে পারত। শট নিয়েছিলেন, দুর্বল কিক, ওখানে আরো একজন খেলোয়াড় ছিলেন, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ঝটিকা আক্রমণ, পাল্টা অ্যাটাক, মুরাদ বান্দু ডিজাইন, বেশ কিছু পাস, নেটাল রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে পালবেডে, আকাশ বাম দিকে ঠেলেছেন, নোমান ক্রস, কিন্তু মেহতাব অবেগা গোলরক্ষক তার নিয়ন্ত্রণে। উদ্দেশ্য ইফতি, গোলের জন্য মরিয়া উভয় দল। দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ রয়েছে, সেটি রাতের ডিনার, গরম গরম মোরগ পোলাও এবং তেহারি, এবং প্রতিদিনকার মতো আজও কিন্তু সেটি বিতরণ চলছে। এরপরে আর একটি ম্যাচ বাকি থাকছে। রাব্বি কমফিট কম্পোজিটের প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেড। কমফিট এখনো পর্যন্ত একমাত্র দল যাদের কোনো হার নেই, 3টা ম্যাচে তারা জিতেছে, একটা ম্যাচে ড্র করেছে। আজকে তাদের 5ম খেলা, উভয় দলের এটি 6ষ্ঠ ম্যাচ দু দলে। এনফ্রেসমেন্ট, ফ্রি কিক, পালবেডি, ভালো শট ছিল, ব্লক হয়েছে। রাশেদুল এফতিকে রাখতে পারলেন না। শাকিল, গোলরক্ষক রাব্বি থেকে শারিফ, নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলে প্রতি আক্রমণ বাম দিক থেকে সালে, গোল আছে নামের পাশে, ডান পা কিক, ব্লক হয়েছে। আবার সালে একটু পেছনের দিকে শাকিলকে বাড়িয়েছেন। বেশিরভাগ আক্রমণ লেফট উইং দিয়ে, পালবেডি আবারও ঢুকছে, সেন্টার ব্লক বাট কর্নার। এমতে লব ব্রেদল ক্লিয়ার করেছেন। পাল্টা আক্রমণ, সময় মতো রাব্বি একেবারে সময় মতো এসে ক্লিয়ার করেছিলেন, নতুবা বিপদ হতে পারত। পিয়াস কিন্তু এগিয়ে এসেছিলেন। শূন্য শূন্য অবস্থা, 15টা মিনিট আছে
Verstappen. স্কোর লাইনে কোনো পক্ষই এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারেনি। বান্দো 0, পালবেডি 0। দর্শকদের উপস্থিতি বেড়েছে এই ম্যাচকে কেন্দ্র করে দুটো হেভিওয়েট দলের লড়াই। গ্রুপ পর্বে অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেকের সাথে একবার করে মোকাবিলা করবে। পয়েন্ট টেবিলের প্রথম অর্থাৎ শীর্ষ 4 দল তারা খেলবে কাপ পর্বে। বাকি 4টি দলের জন্য রয়েছে প্লেট পর্ব, প্লেট অ্যান্ড কাপ, 2 ক্যাটাগরিতে টুর্নামেন্ট লিগটা। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 powered by IM10 Arena. রাশেদ সেখান থেকে লিটল, রাশেদুল রাখতে পারেননি। বেশ স্পিডি ফুটবল, যথেষ্ট গতি ম্যাচে। উভয় দলের টার্গেটটা কিন্তু লিড নেওয়া, বাট ফিনিশিং দুর্বলতা ভোগাচ্ছে উভয় দলকে। রাশেদুল একটু পেছনের দিকে রাশেদকে বাড়িয়েছেন। মৃদুল, মোরাদ, ডিফেন্ডার রাশেদ, আবার রাশেদুল, পিয়াস, রিসিভ। মুরাদ ধরেছেন শেষ পর্যন্ত। ম্যান দেখছেন, একটু সময় নিচ্ছেন নিজেদের মধ্যে বেশ কিছু পাস খেলে প্রতিপক্ষের খেলোয়াড়কে তুলে আনা, এরপরেই সারাশি অ্যাটাক। লম্বা করে বাড়িয়েছেন সামনে, পরবর্তীতে শরীফ, বল সাইড লাইনের বাইরে, কিকেন পালবেডের অনুকূলে। 17টা মিনিট পার হচ্ছে, স্কোর লাইন পালবেডে 0, বান্দো ডিজাইন লিমিটেড 0। আমন্ত্রণ কো কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। চোখ রাখুন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সান্ধ্যকালীন এই সময়ে আমি আমিনুল ইসলাম জুয়েল আছি আপনাদের সাথে। রয়েছেন আমার পাশে আমার কো কমেন্টেটর কুমার কল্যাণ কে। এর ফাঁকে একটু দর্শকদেরকে জানাতে চাই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বাগবেড় মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার স্টুডেন্টরা এবং তাদের শিক্ষক বৃন্দ। আমাদের সকলের পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার পক্ষ থেকেও তাদেরকে জানাই শুভকামনা। মৃদুল, লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। নিটল 6 নম্বর খেলোয়াড় পালবেডির পক্ষে। আকাশ উড়িয়ে মারলেন, আচ্ছা নিজেদের অঞ্চল থেকে রাশেদ, মৃদুল। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফার্স্ট হাফের 18টা মিনিট পার করে চলেছি আমরা। আর এই 18 মিনিট পার করার সাথে সাথে মুরাদ দারুণ ভাবে মেরেছিলেন, বাধাপ্রাপ্ত সাইড পোস্টে লেগে গোল রক্ষক। রিপ্লেতে দেখুন দর্শক, মৃদুলের পাস থেকে মুরাদ যেভাবে চালিয়েছিলেন বান্দো ডিজাইনের পক্ষে। বাদশাদে সাইড পোস্টটা রব্বি পালবেডির গোলকিপার সামনের দিকে দিয়েছেন। ওখানে বেগুনি কালারের জার্সিতে শোভা পাচ্ছে পালবেডি এবং তার সাথে হলুদ কালারের জার্সিতে শোভা পাচ্ছে বান্দো ডিজাইন। 7 নম্বর খেলোয়াড় পালবেডির পক্ষে শাকিল। দারুণ একটা সুযোগ আমরা দেখলাম, নষ্ট হয়ে গেল পালবেডির পক্ষে। তানু মেহতাব গোলকিপার বান্দো ডিজাইনের। রাশেদ থেকে আবার বল চলে আসলো মেহতাবের কাছে। কখনো রাশেদ থেকে মেহতাব, এভাবে তারা বল চালাচালি করছেন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 0 বনাম পালবেডি 0। ফার্স্ট হাফের 20 মিনিট সময় অতিবাহিত হচ্ছে। দর্শক, আজকে টুর্নামেন্টের 7ম দিন অতিবাহিত হচ্ছে। ম্যাচ নাম্বার 21 অনুষ্ঠিত হচ্ছে নিটলে। পায় বল, রেফারি একটা হলুদ কার্ড জুটে গিয়েছে পালবেডির খেলোয়াড়কে দেখালেন। আমরা অ্যাকশন রিপ্লেটা দেখে নেব। ইয়েস,
শরীফ এই মুহূর্তে পালবিডির পক্ষে তাকে হলুদ কার্ড দেখানো হলো। বিকাশ সরকার এই হলুদ কার্ডটি দেখালেন। স্কোর লাইন এখন পর্যন্ত বান্দু ডিজাইন 0, পালবিডি 0। দর্শক, খেলা এই মুহূর্তে কিছুটা বন্ধ রয়েছে। ফার্স্ট এইড টিম সেবা দিয়ে খেলায় ফিরতে হবে বান্দু ডিজাইনের ওই খেলোয়াড়কে। আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই এরিনা প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার 18 নম্বর জার্সিতে খেলোয়াড় নিটল হালকা চোট ব্যথা পেয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ রোজ সোমবার 16 ডিসেম্বর বাঙালি জাতির জীবনে আজকে আমাদের মহান বিজয় দিবস পালিত হচ্ছে। লাল সবুজের পতাকায় উঠছে আমাদের জাতীয় পতাকা, সবুজের বুকে লাল উড়বেই চিরকাল। দেখতে পাচ্ছি পিয়াসকে, পিয়াস এই ফাউল থেকে ফ্রি কিকটি নেবেন। একটা মানব প্রাচী সামনে দেখতে পাচ্ছি পালবিডির পক্ষে। পিয়াস দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে ডি বক্স থেকে নিজেদের অঞ্চল থেকে। দেখা যাক, রাব্বি শেষ পর্যন্ত বলটাকে ক্লিয়ার করতে পেরেছেন। বল চলে যায় সাইড লাইনের বাইরে। রাশেদুল কিক ইন করলেন এবং গোল, গোল! আমরা আরো একবার দেখে নিতে চাই অ্যাকশন রিপ্লেতে। গোলদাতা পিয়াস, 28 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অ্যাকশন রিপ্লেতে দেখুন দর্শক, একেবারে গোলকিপারকে বোকা বানিয়ে পিয়াস চমৎকার ভাবে খেলা এই গোলটি করলেন। স্কোর লাইনটা বদলে ফেলেন সুপ্রিয় দর্শক মন্ডলী। এখনকার এই খেলায় বান্দো ডিজাইন 1 বনাম পালবিডি 0। বাইশ মিনিটের মাথায় পিয়াস এই গোলটি করতে সমর্থ হন ফার্স্ট হাফে। স্কোর লাইনটি বদলে ফেললেন। শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করার পায় তারা করেছিলেন তানু মেহতাব। তার হাত এবং বলের সংযোগ হলো না। স্কোর লাইন দেখুন দর্শক, বান্দো ডিজাইন 1, পালবিডি 0। তবে গোলদাতা পিয়াস, 28 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিয়াসের পায়ে এই গোলটি আসে 22 মিনিটের মাথায়। আমরা ফার্স্ট হাফের 23 মিনিট অতিবাহিত হচ্ছে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 1 বনাম পালবিডি 0। আক্রমণে বেগুনি কালারের জার্সিতে পালবিডি ওয়াস্তি, লম্বা একটা পাস আমরা দেখলাম, কাটাচ্ছেন ওখানে পালবিডি 6 নম্বর খেলোয়াড়টি ছিলেন আকাশ, সুবিধা করতে পারলেন না পালবিডির পক্ষে। বিশ্বমানের ভেন্যু এই IM10 এরিনা, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, 8 সাইড ফুটবল অনুষ্ঠিত হচ্ছে এখানে। নান্দনিক একটা পরিবেশ। খেলার নিয়ম কানুনটা সুপ্রিয় দর্শক মন্ডলী, মোট 25-50 মিনিটের ম্যাচ এবং তার সাথে 5 মিনিটের ছোট্ট একটা বিরতি রয়েছে। আজকে টুর্নামেন্ট 7ম দিন অতিবাহিত হচ্ছে। 7ম দিনে ম্যাচ নাম্বার 21 অনুষ্ঠিত হচ্ছে। যে ম্যাচে, থার্ড ম্যাচে লড়ছে বান্দো ডিজাইনের প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেভারিট পালবিডি। পালবিডি পিয়াস সেই খেলোয়াড় যিনি দলের পক্ষে 22 মিনিট একটা গোল উপহার দিয়েছেন। পিয়াস লম্বা করে বাড়ালেন ওখানে। মুরাদ ব্যাক পাসে রাশেদ, গুড়ি পায় রাশেদ থেকে নিটল এবং 6 নম্বর খেলোয়াড় আকাশের মধ্যকার লড়াই বিকাশ সরকার ম্যাচ অফিসিয়াল, তিনি খেলার নিয়ম কানুনটা বুঝিয়ে দিচ্ছেন। মৃদুল নিটল বাধাতে দাঁড়িয়ে আছেন পালবিডি 9 নম্বর খেলোয়াড় সালেহ, ফাউল থেকে ফ্রি কিক দুরন্ত ভাবে ওখানে প্রতিহত করলেন পালবিডি। আবারও বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিক ইন। প্রথমার্ধের খেলার এখন পর্যন্ত 24টা মিনিট অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত বান্দো ডিজাইন বুকে বল আগলে নিয়ে বাইসাইকেল কিক, ক্রিস্টিয়ানো রোনালদোর সেই স্টাইলিশ ফেভারিট শটটা এফতে। হোয়াট এ পারফরম্যান্স, হোয়াট এ স্টাইল। তবে অবশ্যই সেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সেই দেখুন সেই
পাটা ঘুরিয়ে বাইসাইকেল কিক, ইয়েস, বল চলে যায় বোকা বানিয়ে ওই পালবিডি জালে রাব্বির কাছ থেকে। এতে আমরা দর্শনীয় একটি গোল দেখলাম ইফতির কাছ থেকে, একেবারে ডি বক্সে, যেখানে বলটা প্রথমে তিনি রিসিভ করলেন, রিসিভ করে পাওটা সোজা করে, আমরা যখন বাইসাইকেল চালাই বাইসাইকেলের মতো ঘুরিয়ে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ তারকার মতো চালিয়ে দিলেন পিছনে জালে। বান্দু ডিজাইন লিমিটেড স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 2 বনাম পালবিড়ি 0। দলটা 2-0 গোলে লিড নিয়েছে, তবে সেটা অবশ্যই প্রথম গোলদাতা পিয়াস এবং দ্বিতীয় গোলদাতা ইফতির কল্যাণে। ফাউল থেকে ফ্রি কিক পাচ্ছে পালবিড়ি। এটা ডেঞ্জার জোন, ডি বক্সের একটু সামনে আমরা ওয়াস্তিকে দেখতে পাচ্ছি। বান্দু ডিজাইনের 2 জন খেলোয়াড় দাঁড়িয়েছেন এই শটটি নেবার জন্য। ওয়াস্তি খেলোয়াড় আছেন বিকাশ সরকার, তিনি বুঝিয়ে দিচ্ছেন। একটা দারুণ চান্স, একটা সুযোগ পালবিড়ির জন্য কাজ করছে। 2 জন দাঁড়িয়েছেন এফতি এবং পিয়াস, পাশে রয়েছেন নিটল। দেখা যাক ওয়াস্তি কি করে। বাবা শট, দারুণ ট্যাকেল মুরাদের কাছ থেকে, নিজের অঞ্চল থেকে বলটাকে বের করে দিলেন ওয়াস্তি, কাটাচ্ছেন পালবিড়ির পক্ষে। পালবিড়ি জয়, ডান পায়ের আক্রমণ পালবিড়ির পক্ষে, হেড দিয়ে প্রতিহত মৃদুল। ওয়াস্তি এবং ইফতির মধ্যকার লড়াইয়ে বল পেয়ে গেলেন, ব্যাক পাসে বল মৃদুল রাশেদুল পিয়াস, যিনি গোল করেছিলেন দলের পক্ষে প্রথম গোলটা, সেই পিয়াস কাটাচ্ছেন। এবারে নিটল ঘুরিয়ে ফিরিয়ে পিয়াসকে দিয়েছেন। পিয়াস লম্বা পাসে, ব্যাক পাসে মুরাদকে দিয়েছেন, মুরাদ উড়িয়ে মারলেন। দারুণ ট্যাকেল বান্দু ডিজাইনের সামনে থেকে আমরা দেখলাম, ওই পালবিডির সামনে থেকে ডি বক্স থেকে ওখানে ঠেকালেন এফতি। ওয়াস্তি রেফারি মিস্টার বিকাশ সরকারের বাঁশির সাথে সাথে স্কোর লাইন বান্দু ডিজাইন 2 বনাম পালবিড়ি 0। একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি আমরা, সুপ্রিয় দর্শক মণ্ডলী প্লিজ কোথাও যাবেন না, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ সবাইকে।
দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হলো। ফার্স্ট হাফটা কিন্তু নিজেদের করে নিয়েছে পান্ত ডিজাইন। ইমরানকে ছাড়াই কিন্তু দলটা খুব ভালো ফুটবল খেলেছে এবং দুটো ভালো ফিনিশিং দিয়েছেন। পিয়াস প্রথমে গোল করেন 22 মিনিটে এবং 24 মিনিট ইফতি কিন্তু প্রতিটা ম্যাচে গোল করছেন এবং তার যে গোল খোদার রয়েছে সেটা কিন্তু প্রমাণ করছেন তিনি। এবং এখান থেকে যে দলটা জয়লাভ করবে তারা কিন্তু এক ধাপ এগিয়ে যাবে তার পয়েন্ট নিয়ে। তবে ড্র হলে সেক্ষেত্রে এক পয়েন্ট থাকবে উভয় দলের। এবং ভালো একটা শট পালবেডি। ফিনিশিং দুর্বলতায় ভোগাচ্ছে তাদের। লাস্ট ম্যাচে তারা হেরেছে কমফিটের কাছে 0-1 গোলে। কমফিটের ম্যাচ এই খেলা শেষেই প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেড। দুর্দান্ত ছন্দে রয়েছে দলটা। এই মুহূর্তেই বেশ গতি আমরা দেখছি এবং ফিনিশিং দুর্বলতা কাটানোর জন্য খুব ব্যস্ত পালবেডি। আগের 5 ম্যাচ থেকে 3 জয় 1 ড্র 1 পরাজয়, 10 পয়েন্ট তাদের। একই অবস্থা বন্ধ ডিজাইনে, তবে গোল করে গিয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন নাম্বার 7 শাকিল এবং সেক্ষেত্রে ইফতি তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নেটাল লং বল উদ্দেশ্যহীনভাবে বাড়িয়েছেন। দুই 0 গোলের লিড। দ্বিতীয়ার্ধে কোনো গোল আসেনি, প্রথমার্ধে দুটো গোল এসছে। পাল্টা আক্রমণ, মৃদুল গতি বাড়িয়ে ছুটছেন প্লে মেকার। একক প্রচেষ্টায় এখনো কিন্তু শেষ পেশ আর কুলিয়ে উঠতে পারলেন না, ব্লক ছিল সেখানে। পালবেডি চেষ্টা করছে দ্বিতীয়ার্ধে অন্তত ম্যাচে কামব্যাকটা করার, তার জন্য অবশ্যই ফিনিশিং দরকার। মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে কম্বিনেশন আরো ভালো হতে হবে। প্রতি আক্রমণ, নিজের শট নিয়েছিলেন একক প্রচেষ্টায় কাটিং করে রাশেদুল, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। বান্ধব ডিজাইনের মেডিকেল টিম কিন্তু সেদিকেই নজর দিয়েছেন। আরো একবার ইফতি শাকিলের জায়গায় মাঠে প্রবেশ করেছেন। ফার্স্ট হাফে একটা গোল করেছেন তিনি। পাল্টা আক্রমণ, ট্যাকেলটা ভালো হয়নি, বল পার্শ্ব রেখার বাইরে গেছে পালবেডির অনুকূলে। ফাউল, ফ্রি কিক বন্দর পক্ষে। পাল্টা অ্যাটাক,
যথেষ্ট ক্ষেত্র গতি এই ম্যাচে। দুই শূন্য গোলের লিড দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত গোলের কোনো দেখা নেই। কে কেন অধিনায়ক এই ম্যাচের। তবে IM10 কে আমরা দেখছি বর্তমানে যিনি কোচের ভূমিকায়। একটা সময় IM10 অর্থাৎ LM10 লিওনেল মেসিকে আমরা দেখবো কোচের ভূমিকায়, সেরকমও বার্তাগুলো শোনা যাচ্ছে। এখনো দলের হয়ে নিবেদিত প্রাণ। LM10 এর যে অববার্তা ছিল যে তিনি ক্লাব ফুটবলে সাফল্য পান, জাতীয় দলের জন্য কিছুই না। দুটা কোপা, একটা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। দারুণ একটা চান্স, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ঠিক ফার পোস্ট দিয়ে দেখুন গোলরক্ষক পরাস্ত হয়েছেন, অল্পের জন্য জালে যায়নি। এক্সেলেন্ট টোকাটা দিয়েছেন গেটসের টো দিয়ে। এই মুহূর্তে পিয়াস রাইট উইংটাকে ব্যবহার করছেন, কাটিয়েছেন, নিজে শট নিলেন, ব্লক হয়েছে। বান্দর গোল খোদাটা যেন সময় গণনার সাথে সাথে বাড়ছে। বাট পালবেডি গত ম্যাচে তাদের পরাজয় ছিল, তবে সেখান থেকে এখনো পর্যন্ত তারা কামব্যাকটা করতে পারেনি। শূন্য দুই গেলে পিছিয়ে পালবেডে চেষ্টা করছে, গতি বাড়াচ্ছে ম্যাচে, বাট ফিনিশিং দুর্বলতা কাটাতে হবে। আপনি গতির সাথে যদি আপনার আক্রমণের ঝাঁজ বাড়ান, সেখানে অবশ্যই আক্রমণ ভাগে যারা রয়েছেন তাদের দায়িত্বশীল হতে হবে। গোলের জন্য যে সুযোগগুলো সেটাকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু ম্যাচে ফলাফল আসবে। পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক, রাইট উইং দিয়ে নিজের শট, কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক মেহতাবকে পরাস্ত করা যায়নি। 32টা মিনিট পার হচ্ছে রেগুলেশন টাইমের, 33 মিনিট ইনফ্যাক্ট। 2-0 লিড। প্রথমার্ধে ছিল দুটো গোল, প্রয়াস করেছিলেন 22 মিনিটে একটি, অপরটি করেছিলেন 24 মিনিটে। ফুটবল হচ্ছে গোলের খেলা, প্রাপ্ত সুযোগ যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকেই যাবে। প্রচুর সমর্থক দুপক্ষের, বিশেষ করে বান্দর ডিজাইনের প্রচুর দর্শক সমর্থক এসছে পালবেডিরও। এবং এই ধরনের উত্তেজনকার ম্যাচ দেখার জন্য কিন্তু দর্শকদের আগমন। আর একটা চান্স কিন্তু একটু লেট হয়ে গেল। রাশেদুল বল গোল লাইনের বাইরে, গোল কিক আসছে বান্দর ডিজাইন লিমিটেডের অনুকূলে। 4 বারের শিরোপা জিতেছে বান্দর ডিজাইন BGMEA কাপে, 7 বার টানা ফাইনাল খেলেছে। লাস্ট আসরে কিন্তু প্রথম ফাইনালে উঠতে ব্যর্থ হয়। পালবেডে, মোশাররফ অ্যাপারেস এবং এভেন্স গ্রুপ তারা খেলছিল ফাইনাল, এবং এভেন্সি তারা জয়লাভ করে। স্কোর লাইন বন্ধ 2, পালবেডে 0। দ্বিতীয়ার্ধে গোল খরায় ভুগছে উভয় দল। ম্যাচে যথেষ্ট গতি রয়েছে, তবে ফিনিশিং দুর্বলতায় ভুগছে পালবেডে। রক্ষণভাগের খেলোয়াড় তাদের সোহেল রানা, ইনফ্যাক্ট শরীফ ছিলেন। আর একটি অ্যাটাক একটু পেছনের দিকে, স্পেসটা তৈরি করছেন, বাম দিকে বাড়িয়েছেন উইঙ্গার। চমৎকার পাস, অ্যানাদার চান্স, একটু পেছনের দিকে ব্যাকেল দোপাল্লা শট, ব্লক হলো। নেটাল এখন তিনি গতি বাড়িয়ে ছুটছেন, কাটিয়েছেন, চমৎকার পেনিট্রেশন পাস রাশেদুল, তবে ওখানে মারাত্মক আঘাতের শিকার হয়েছেন নেটাল, এখনো মাটিতে পড়ে আছেন। রেফারি বললেন ক্যারি অন। আমরা একটু দেখে নিতে চাই কিভাবে নেটালকে ফাউল ওখানে আঘাতে পেয়েছেন। ব্যথায় কাতরাচ্ছে, দারুণ একটা পাস দিয়েছেন এবং ওই জায়গাটায়
পা চালিয়েছেন প্রতিপক্ষের ডিফেন্ডার এবং সেখানেই তিনি আঘাতটা পেয়েছেন এবং চিকিৎসক হয়েছেন সেখানে। আঘাতটা মনে হচ্ছে বেশ গুরুতর, কাতরাচ্ছেন তিনি ব্যথায়। দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে 36টা মিনিট পার হচ্ছে রেগুলেশন টাইমের। এই মুহূর্তে ট্রিটমেন্ট চলছে নিটলের, তবে তিনি মাঠে থাকতে পারবেন কিনা বাকি সময়টুকু সেটি দেখার বিষয়। শুভকামনা তার জন্য। এবং যখন মাঝ মাঠ থেকে গতি বাড়িয়ে বল নিয়ে ঢুকছিলেন তখনই কিন্তু এই ধরনের একটা আঘাতের সম্মুখীন হন। আমরা যদি রিপ্লের দিকে তাকাই তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এবং রেফারি সম্ভবত ভিআরে চেক করছেন ওই ঘটনাটা এবং যখনই তিনি এগিয়ে যাচ্ছিলেন সাথে সাথে কিন্তু সেখানে পা চালানো হয়। স্কোর লাইন বন্ধ ডিজাইন লিমিটেড 2, পালবেডি 0। দুটি গোলই এসছে প্রথমার্ধে। ভিআরে চেক করা হয়েছে, আমরা ডিসিশনের অপেক্ষায় রয়েছি রেফারি। এবং এই মুহূর্তে নিটলকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে মাঠের বাইরে এবং রেফারি দুজন তারাও কিন্তু ভিআর চেক করেছেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যেটা, এবং আঘাতটা মনে হচ্ছে বেশ গুরুতর। ইয়েস, এবং রেড কার্ড। ইয়েস, প্রথমে একটা হলুদ কার্ড, আগে একটা ছিল শরীফের, এবারে রেড কার্ড। এবং আমি ফাইনাল, দিস ইজ দ্য হিল চার্জ, দিস ইজ দ্য হিল চার্জ। এবং এই ধরনের হিল চার্জে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যেতে পারে এবং সেই ফাউলটা করেছিলেন। ভেরি ভেরি গুড ডিসিশন। ভিআরে চেক করেছেন, সরাসরি পায়ে আঘাত এনেছে এবং এখানে বুট থাকলে অবধারিত খেলোয়াড় আরো বড় ধরনের ইনজুরিতে হতে পারতো, যেহেতু কেটস পরা। কিন্তু তারপরেও কিন্তু এটা এই ধরনের হিল চার্জ, এটা খুবই বিপজ্জনক। এবং আগে একটা হলুদ কার্ড ছিল এবং দুই হলুদ কার্ডের কারণে এই মুহূর্তে রেড কার্ড। চেস নাম্বার 49 শরীফ, জার্সি নাম্বার 49 ডিফেন্ডার। এবং আমরা রিপ্লেতে দেখছিলাম যেভাবে পাটা চালিয়েছিলেন পালবেডের কোচ খুশি নন, বাট রেফারির সিদ্ধান্ত শিরোধার্য। ফিফা রেফারি জালালউদ্দিন এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর চেক করেছেন তিনি। এই টুর্নামেন্টে কিন্তু ভিআর প্রযুক্তি রয়েছে। এবং আমি এই জন্য বলছিলাম যে যেভাবে পাটা চালিয়েছেন এবং রেফারি অবশ্যই তার সিদ্ধান্ত আসবে। এখন আধুনিক যুগ, প্রযুক্তির ব্যবহার ক্রিকেটের মতো ফুটবলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর, যেটা এই টুর্নামেন্টে রয়েছে ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস, সেই প্রযুক্তিটা করে দিচ্ছে, সেই হেল্পটা, সেই বিষয়টা ক্লিয়ার করছে। এবং এই মুহূর্তে একজন খেলার কম নিয়ে খেলতে হবে, 6 জন নিয়ে খেলতে হবে। পালবেডের কোচ কথা বলছেন, একই সাথে টিম ওনার। এবং বর্ণ ভাই, তাকে আমরা দেখছি, টিম ওনার, তিনিও কথা বলছেন।
দেখতে দেখতে 40টা মিনিট কিন্তু পার হচ্ছে, স্কোর লাইন 2-0। বাট নিটল মারাত্মকভাবে আঘাত পেয়েছেন, তাকে মাঠের বাইরে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, শুভকামনা থাকবে তার জন্য। এবং এই মুহূর্তে 6 জনের দলে পরিণত হয়েছে পালবিডি, 0-2 গোলে পিছিয়ে তারা। সাত জনের দলে পরিণত, কেননা বেস্ট সাইডটা হচ্ছে 8 সাইড টুর্নামেন্ট, সুতরাং এখানে 7 জনে খেলতে হবে। নিউট্রালি একটু বেশ কয়েকটা ব্যাকফুটেই দলটা পড়ে গেল, এবং সেটার অ্যাডভান্টেজ কতটা নিতে পারে বাকি সময়ের মধ্যে। বান্দর ডিজাইন 2-0 গোলে এগিয়ে যাওয়া, এই মুহূর্তে খেলা পরে শুরু হলো। ডিফেন্ডার শরীফ, তাকে 2 হলুদ কার্ডের সুবাদে 8 কার্ড দেখতে হচ্ছে, ডেঞ্জার ফাউল করে বসেছিলেন, একেবারে হিল চার্জ। এই মুহূর্তে নিজেদের অর্থে নতুন প্ল্যান বিতে যেতে হচ্ছে পালবিডিকে এই ম্যাচে বাকি সময়টুকু। রাশেদ এবং এই মুহূর্তে শাকিল ঢুকেছেন মাঠে। নিটলের জায়গায়, নিটল এখনো পর্যন্ত তার সেবা শুশ্রূষা চলছে, শুভকামনা থাকবে তার জন্য। দলের অন্যতম সেরা একজন পারফর্মার বান্দর ডিজাইন লিমিটেডের। দর্শকদের জন্য খেলা দেখার পাশাপাশি রয়েছে রাত্রের ডিনার খানাপিনা, গরম গরম তেহারি এবং মোরগ পোলাও। চলে আসুন দোতলায়। এফতি শাকিলকে বাড়িয়েছেন, আবারও এফতি কাটানোর চেষ্টা, গোল পেয়েছেন আজকেও, গত ম্যাচেও গোল পেয়েছেন, তার আগের ম্যাচেও গোল ছিল। মৃদুল একটু পেছনের দিকে মুরাদকে বাড়িয়েছেন, সেখান থেকে স্টপার ব্যাক রাশেদুল, শাকিল, দেওয়া নেওয়া, দল লিডার রয়েছে 2-0-তে, সুতরাং একটু টাইম পাস করতে চাইবে প্রতিপক্ষ দলে। যতক্ষণ না ফিনিশিং ভালো হচ্ছে ততক্ষণ কিন্তু গোল পাওয়াটা টাফ। ভালো ভালো শট, পাওয়ারফুল শটটা, কিন্তু গোলরক্ষক প্রথম দফায় ফিস্ট করেন, পরবর্তীতে গ্রিপে নিয়েছেন রাব্বি। দারুণ সেভ, পাল্টা আক্রমণ পালবিডি, 7 জনে খেলতে হচ্ছে। দুর্বল এই মুহূর্তে পেনাল্টির বাইরে থেকে শটটা লক্ষ্যভ্রষ্ট হলো মাঠের বাইরে। লাস্ট অ্যাটাকটা দেখে দুর্বল শট, টপ টিয়ার থেকে কামানে গোলার মতো শট, গোলরক্ষক দুর্দান্ত ভাবে সেভ করেছেন এবং নিশ্চিত গোল খাওয়া থেকে দলকে উদ্ধার করেছেন রাব্বি। পাল্টা আক্রমণ পালবিডি, লাস্ট ম্যাচে হেরেছে তারা, এই ম্যাচে জিততে চায় তারা, তবে তার জন্য গোল করতে হবে দুটো, এরপরে লিড নেওয়ার পালা। 44টা মিনিট পার হচ্ছে, বেশ কিছু টাইম লস্ট হয়েছে যখন ইনজুরিতে পড়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন নিটল। আমার মনে হয় বেশ কিছু সময় অ্যাড হবে ম্যাচের সাথে। এফতি দ্বিতীয় গোলটা করেছেন তিনি ম্যাচে 24 মিনিটে ফার্স্ট হাফে। মুরাদ, পিয়াস, বেশ ভালো কম্বিনেশন এই মুহূর্তে বান্দর ডিজাইন, রাশেদুল, ক্যাপ্টেন ব্রেদুল, এই মুহূর্তে কম্বিনেশন অফ ফুটবল। এরপরে আর একটি ম্যাচ বাকি থাকবে ফকির ফ্যাশন লিমিটেডের প্রতিপক্ষ কমফর্ট কম্পোজিট নিট, দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবার জন্য। 45 মিনিট পার হচ্ছে, স্কোর লাইন বান্দর ডিজাইন 2, পালবিডি 0, এখন থেকে শেষ পর্যন্ত আমিনুল ইসলাম জুয়েল। রেগুলেশন টাইমের 44টা মিনিট এখন পর্যন্ত অতিবাহিত হচ্ছে। দর্শক, আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের আজকে 7ম দিন
অতিবাহিত হচ্ছে ম্যাচ নম্বর 21। মেহতাব বন্ধু ডিজাইনের গোলকিপার রাশেদুল, রাশেদ থেকে আবারও তানুব মেহতাব, রাশেদ এভাবে নিজেদের মধ্যে বল চালাচালি করছেন। স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 2 বনাম পালবিডি 0। দলের পক্ষে পিয়াস প্রথম গোলদাতা, তার পা থেকে 22 মিনিটে গোলটা আছে এবং তার সাথে ইফতি 24 মিনিটে দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন। এই নিয়ে দলটা 2-0 গোলে লিড নিয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 2 বনাম পালবিডি 0। বন্ধু ডিজাইন অঞ্চলে গোলকিপার মেহতাব হালকা চোট ব্যথা পেয়েছে, তাকে ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরানো হচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। খেলা এই মুহূর্তে কিছুটা সাময়িক বন্ধ রয়েছে, আশা করছি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলায় ফিরতে পারবো। দর্শক আপনাদের জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি, এই খেলা শেষ হওয়ার পরপরই আজকের লাস্ট ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে যে দুটো দল আপনাদের সামনে মোকাবেলা পার্টিসিপেট করতে আসবে তারা হচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেডের প্রতিপক্ষ কমফিট কম্পোজিট নেট। এখন অনুষ্ঠিত হচ্ছে বন্ধু ডিজাইন বনাম পালবিডির মধ্যকার খেলা। এখন পর্যন্ত বন্ধু ডিজাইন 2-0 গোলে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে পালবিডি অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই করছে, দারুণ দুর্দান্ত ফাইট করছে, কিন্তু সেই গোলের দেখা পায়নি। বন্ধু ডিজাইনের পক্ষে প্রথম গোলদাতা পিয়াস, তিনি 22 মিনিটে প্রথম গোলটা করেন এবং এফতে 24 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন। আমরা দেখতে পাচ্ছি বন্ধু ডিজাইনের গোলরক্ষক তানুব মেহতাব ব্যথা পেয়ে তিনি মাঠ থেকে উঠে গিয়েছেন এবং তার জায়গায় বন্ধু ডিজাইনের পক্ষে গোলকিপারকে আমি দেখতে পাচ্ছি রাজু, তিনি মাঠে নেমেছেন। এফতে জাম্পের একটা লড়াই হচ্ছে। এফতি রাশেদুল থেকে শাকিল, 6 নম্বর খেলোয়াড় আকাশ ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন এই মুহূর্তে বেগুনি কালার জার্সিতে পালবিডি। উড়িয়ে মারলেন শাকিল, পালবিডির খেলোয়াড় নিজেদের অঞ্চলে। আকাশ তার পায়ে বল, বাধা দিচ্ছেন শাকিল, ব্যাক পাসে বলটা ফেরত পাঠালেন ওখানে ওয়াস্তি, একেবারে ডি বক্সের সামনে থেকে মুরাদের পাশ দিয়ে বাম পা দিয়ে চালিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই বলটা কিন্তু চলে গিয়েছিল গোল পোস্টের উপর দিয়ে গোল লাইনের বাইরে। একটা কর্নার জুটে গেছে পালবিডির পক্ষে, ফুটবলের ভাষা হচ্ছে সেকেন্ড চান্স বলা হয়। দেখা যাক, কর্নারটা করলেন, বডি ব্যালেন্সটা হারলেন। এই মুহূর্তে পালবিডি উঠে দাঁড়িয়েছিলেন, খেলোয়াড়টি ছিলেন 7 নম্বর জার্সি পরিহিত শাকিল। পালবিডি ঢুকে পড়েছেন, দারুণ মেরেছিলেন, কিন্তু বাদ সাধে সাইড পোস্টটা আমরা ওয়াস্তিকে দেখতে পাচ্ছি সাইড পোস্টে লেগে গোল করতে পারলেন না। ওয়াস্তি যদি গোলটা করতে পারতেন তাহলে নিশ্চিত এই মুহূর্তে একটা ব্যবধান অন্তত একটা সংখ্যায় পরিণত করতে পারতেন। রাজু একজন অভিজ্ঞ গোল রক্ষকের নাম, বন্ধু ডিজাইনের গোল রক্ষক রাজু। তানুব মেহতাব প্রচন্ড চোট ব্যথা পাওয়ায় রাজু তিনি এখন এই মুহূর্তে বন্ধু ডিজাইনের পক্ষে গোল কিপিং করছেন। মৃদুল ব্যাক পাসে বল দিয়েছেন, মুরাদ সেন্টার থেকে ঘুরিয়ে ফিরিয়ে সরাসরি ব্যাক পাসে বল পাঠিয়ে দিলেন রাশেদের কাছে। রাশেদ উড়িয়ে মারলেন ওখানে, দারুণ ট্যাকেল পালবিডির ডি বক্স থেকে সামনের দিকে বাড়ালেন। আমরা রেগুলেশন টাইমের 49টা মিনিট পার করে ফেলেছি দর্শক। এখন পর্যন্ত পালবিডি কোনো গোল দিতে পারেনি, যার ফলে স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 2 বনাম পালবিডি 0। তবে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ, তিনি কিন্তু তাকে
প্রথমে হলুদ কার্ড এবং তারপরে তাকে রেড কার্ড অর্থাৎ লাল কার্ড দেখানো হয়। এই লাল কার্ড খাওয়ার কারণে তিনি মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন। একটা খেলোয়াড় শর্ট নিয়ে অর্থাৎ একটা খেলোয়াড় কম নিয়ে কিন্তু মোকাবেলা করতে হচ্ছে এই মুহূর্তে দলটার নাম পাল বিডি। যদিও এখানে 8 সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, বান্দু ডিজাইন তারা 8 জন প্লেয়ার নিয়ে খেলছে। অপরপক্ষে পাল বিডি একজন খেলোয়াড় শরীফ লাল কার্ড খাওয়ার কারণে সে মাঠ ছেড়ে উঠে যাওয়ায় একজন খেলোয়াড় কম নিয়ে মোকাবেলা করতে হচ্ছে 7 জন খেলোয়াড় নিয়ে। ওয়াস্তিকে আমরা দেখতে পাচ্ছি মাঝ মাঠ থেকে উড়িয়ে মারলেন, উদ্দেশ্য ছিল তার সতীর্থকে দেওয়া, কিন্তু মাথা এবং বলের সংযোগ হয়নি, যার ফলে সরাসরি বল চলে যায় ওই সাইড লাইনের বাইরে। কিক ইন। দেখুন অনেকক্ষণ পরে খেলার শেষ অংশে বান্দু ডিজাইনের দলীয় ক্যাপ্টেন IM10 খ্যাত ইমরান এই মুহূর্তে তিনি মাঠে প্রবেশ করলেন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 2 বনাম পাল বিডি 0। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মৃদুল থেকে দলীয় ক্যাপ্টেন ইমরান ব্যাক পাসে বল দিলেন রশেদুল। মুরাদ লম্বা করে চালিয়েছেন ওখানে, ডিবাক্সে বলটা মৃদুল, দারুণ ট্যাকেল গোলকিপার রাব্বির কাছ থেকে। রাব্বি গ্রিপে বল বন্দি করে সামনের দিকে চালিয়ে দিলেন। পাল বিডি ইমরান উড়িয়ে মারলেন। পাল বিডি শাকিল, পাল বিডির CR7 এর ক্রিস্টিয়ানো রোনালদোর 7 নম্বর জার্সিটা শোভা পাচ্ছে শাকিলের গায়ে। ম্যাচ অফিসিয়াল মিস্টার বিকাশ সরকার তাকে দেখতে পাচ্ছে, একটা ফাউল থেকে ফ্রি কিক পাচ্ছে পাল বিডি। একজন নয় দুজন বাধা দিয়ে দাঁড়িয়েছেন। আমরা ইফতিক এবং পিয়াসকে দেখতে পাচ্ছি প্রস্তুত। ওয়াস্তি তিনি এই ফাউল থেকে ফ্রি কিকটি নেবেন। ওয়াস্তি এবং পিয়াস দিয়েছেন বাপাই শটের যথেষ্ট পাওয়ার ছিল, জোর ছিল, কিন্তু একটু জোরে এবং তার সাথে একটু উঁচুতে যাওয়ার কারণে সরাসরি তার এই ওয়াস্তির শটটা কিন্তু চলে গিয়েছিল গোল পোস্টের উপর দিয়ে গোল লাইনের বাইরে। গোলকিপার রাজু ডি বক্সে বলটা নিজেদের অঞ্চলে বান্দু ডিজাইনের অভিজ্ঞ গোলকিপার রাজু হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন। চলে যাচ্ছে আরেক গোলকিপার রাব্বি নিজেদের অঞ্চলে। পাল বিডির গোলকিপার রাব্বি ডি বক্সে বলটা। এখন পর্যন্ত বান্দু ডিজাইন তারা তাদের মহামূল্যবান 2টি গোল কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। স্কোর লাইন বান্দু ডিজাইন 2 বনাম পাল বিডি 0। তবে পিয়াস প্রথম গোলদাতা, তার পা থেকে 22 মিনিটের মাথায় তিনি প্রথম গোল করেন এবং দ্বিতীয় গোলদাতা ইফতি তিনি 24 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করতে সক্ষম। দারুণ ড্রাইভ, চিতাবাঘের মতো লম্প দিয়ে আপনারা দেখুন। রাজু অ্যাকশন রিপোর্ট আমরা দেখে নিতে চাই কিভাবে গোলটি সেভ করেন রাজু। ইয়েস, ড্রাইভ, চমৎকার ড্রাইভে রাজু তিনি গোল করতে দেননি বান্দু ডিজাইনের গোলকিপার রিপ্লেতে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফাউল থেকে একটা ফ্রি কিক, একটা ডেঞ্জার জোন এরিয়ায় একেবারে ইমরান পিয়াস ইফতিকে দেখতে পাচ্ছি। ইমরান এবং পিয়াস দাঁড়িয়েছেন, ওয়াস্তিকে দেখতে পাচ্ছি শটটা নেওয়ার জন্য। ডি বক্সের একদম সামনে রয়েছেন পিয়াস, 3 জন দাঁড়িয়েছেন, একটা মানব প্রাচীর। দেখা যাক কি করে ওয়াস্তি এই শটটি নেবেন না, আলতো গোল ঠেলে দিয়েছেন। রিপন এলোমেলো কিক, ভুলভাল কিক, বাপার শট। রিপনের এই শটটা কিন্তু খুব সহজেই চলে গিয়েছিল গোল লাইনের বাইরে বান্দু ডিজাইন অঞ্চলে। নিজেদের অঞ্চলে বলটা বসালেন রাজু, গোল কিক করবেন বান্দু ডিজাইনের গোলকিপার। উড়িয়ে মারলেন, হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে পাল বিডি অঞ্চলে। ওয়াস্তি সেন্টার থেকে কাটাচ্ছেন, দারুণ একটা পাস আমরা দেখলাম। সালেহ অবস্থান করছিলেন রাশেদ এবং তার সাথে গোলরক্ষক রাজু ব্যথা পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাশেদ এবং রাজুর দুজনের গায়ে লেগে এখানে ব্যথা পেয়েছেন গোলরক্ষক বান্দু ডিজাইনের রাজু। আমরা ফার্স্ট এড টিম তিনি অলরেডি মাঠে চলে গিয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে গোলরক্ষক রাজুকে খেলায় ফিরতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা।
এই ভেন্যু থেকে ঢাকার অদূরে 300 ফিট এই জলসিঁড়ি আবাসনের পাশে এই নান্দনিক একটা পরিবেশ, আর্টিফিশিয়াল টার্ফ, চমৎকার 8 সাইড ফুটবল অনুষ্ঠিত হচ্ছে এখানে ফ্লাড লাইটের আলোতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। রাজু কামব্যাক করে উঠে দাঁড়ালেন এবং সামনের দিকে বলটা চালিয়ে দিলেন শেষ মুহূর্তের এই খেলায়। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে আজকের দিনের এই থার্ড ম্যাচে ফুল টাইম স্কোর লাইন বান্দো ডিজাইন চমৎকার ভাবে 2-0 গোলে পরাজিত করলো পালবিডিকে। কংগ্রেচুলেশনস বান্দো ডিজাইন। এবারে এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবার পালা। আমার কো কমেন্টেটর কুমার কল্যাণ কে অলরেডি চলে গিয়েছেন এই অ্যানাউন্সমেন্টটি করবার জন্য। আমি আমিনুল ইসলাম জুয়েল ফিরে আসবো আপনাদের মাঝে। প্লিজ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। 2-0 গোলের জয়, আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসলো প্রতিযোগিতার অন্যতম ফেভারিট বান্দো ডিজাইন, যারা হারিয়ে দিয়েছে একটু আগের ম্যাচে প্রতিপক্ষ পালবিডিকে 2-0 গোলের ব্যবধানে। অভিনন্দন জানাচ্ছি বিজয়ী বান্দো ডিজাইনকে, একই সাথে শুভকামনা আগামী ম্যাচের জন্য বিজিত দল পালবিডির জন্য। সুপ্রিয় দর্শক, ফিফা রেফারি মিস্টার জালালউদ্দিন, যিনি একই সাথে ডেপুটি ডাইরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে, তিনি আমাদের সাথে এবং আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এই ম্যাচের সেরা খেলোয়াড়, ফ্যান্টাস্টিক পারফরমেন্স, একটা গোল এবং একই সাথে সেরা ইফতি। কংগ্রাচুলেশন ইফতি, প্রতিটা ম্যাচে তিনি গোল করেছেন, অসাধারণ একজন আক্রমণ ভাগের খেলোয়াড় এবং তিনি হয়েছেন এই ম্যাচের সেরা খেলোয়াড়। অনুরোধ জানাচ্ছি ইফতিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণের জন্য। পুরস্কার তুলে দিচ্ছেন ফিফা রেফারি মিস্টার জালালউদ্দিন। সুপ্রিয় দর্শক, আর এরই সাথে শেষ হলো সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আর একটি মাত্র ম্যাচ কিছুক্ষণ বাদেই, এবং যে ম্যাচে কমফিট কম্পোজিটের প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেড দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।